হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ব্লগটা আমি বানাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মা দর্শনে যাচ্ছি, সেই একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি এবং আমার বান্ধবী। তো রাস্তায় দেখা হয়ে গেল হচ্ছে বড়মার আগে আমার মায়ের সঙ্গে। এরপর দুজনে মিলে চলে গেছিলাম ভদ্রেশ্বর স্টেশনে, যেহেতু ভদ্রেশ্বর আমাদের বাড়ি। তো সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম হচ্ছে চুঁচুড়া। তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হোক। তো ট্রেন আসছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এরপর যারা ভদ্রেশ্বর বা তার আশপাশে থাকো তারা সবাই জানো ভদ্রেশ্বরের পরে হচ্ছে প্রথম স্টেশনটা হচ্ছে মানকুণ্ডু, এরপর হচ্ছে চন্দননগর, তারপর হচ্ছে কিন্তু চুঁচুড়া। তো আমরা সেই চুঁচুড়া স্টেশনেই কিন্তু নেমে গেছিলাম। তো চুঁচুড়া স্টেশনে নেমে পড়ার পরে এই সামনের সিঁড়ি দিয়ে নেবেই কিন্তু এখানে অনেক টোটো, অটো, ম্যাজিক গাড়ি অনেক কিছুই কিন্তু এখানে আছে, যেগুলো কিন্তু একদম মানে পুরোপুরিভাবে লঞ্চ ঘাট পর্যন্ত কিন্তু যাচ্ছে। এবং এটা কিন্তু খুব সুবিধা যে এখানে কিন্তু কোনো রকম কোনো কাটা সার্ভিস আর তোমাদেরকে করতে হবে না। তো আমরা উঠে পড়েছিলাম হচ্ছে ম্যাজিক গাড়িতে, ভাড়া ছিল হচ্ছে ম্যাজিক গাড়ির 10 টাকা করে। তো আমরা মোটামুটি কিন্তু পৌঁছেই গেছি। তো এটা হচ্ছে চুঁচুড়া পুলিশ লাইনের মাঠের পাশ, যে মাঠটা রয়েছে সেই মাঠের পাশ দিয়ে কিন্তু একদম একটুখানি, আমি অনেক বছর আগে একবার গেছিলাম নৈহাটি, তো চুঁচুড়া ঘাট পার হয়েই গেছিলাম। তো অনেক বছর পর, মানে প্রায় 6-7 বছর পরেই আবারও যাচ্ছি। তো কোনোদিন কিন্তু বড়মার দর্শন কিন্তু কোনোদিনও করিনি, আজকেই হচ্ছে প্রথম দিন যে বড়মার দর্শন করতে আমরা যাচ্ছি। তো আমরা ম্যাজিক গাড়ি থেকে নেমে পড়েছি। ম্যাজিক গাড়ি থেকে নেবে এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু যাচ্ছে ফেরিঘাটের দিকে। যারা জানেন তারা তো জানেনই। তো আমি অনেকদিন আগে এসেছিলাম সেহেতু আমার মনে ছিল না। তো সেদিন পড়েছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ছিল দিনটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন, এবং হয়তো ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে। তো সেই রকম ভেবেই ফেরিঘাটে এসে দেখি কিন্তু একটা লম্বা লাইন টিকিট কাটার জন্য। তো সেই লাইনে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। তো এখানকার ফেরিঘাটের যে টিকিটটার মূল্য হচ্ছে 8 টাকা করে পার হেড। টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে ফেরিঘাটের দিকে। তো এই বৃষ্টির দিন এবং সত্যি কিন্তু চারিদিকের দৃশ্যটা কিন্তু সত্যি অপরূপ দৃশ্য, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু বর্ষাকাল, গঙ্গার জলটাও কিন্তু বেশ অনেকটাই বাড়া মনে হচ্ছে। তো এই মানে মনে আনন্দ এবং একটু ভয় নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে লঞ্চের দিকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক।
এরপর লঞ্চটা কিন্তু ছেড়েও দিয়েছিল এবং যেহেতু আমার বান্ধবী আমার এর আগে আরও একবার গেছিল, তো ওর মনে আছে এবং ও আমাকে দেখালো। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওটা কিন্তু একটা ব্রিজ, যেটা দিয়ে ব্যান্ডেল নৈহাটি লোকাল কিন্তু যায়। আমি অনেকবার ট্রেন দিয়ে গেছি, কিন্তু লঞ্চঘাট দিয়ে যেহেতু এর আগে একবারই গেছি, তো অতটা মনে নেই। তো এবারে ও যখন দেখালো তখন দেখলাম, হ্যাঁ সত্যি আমরা ওখান থেকে দেখি তখন মানে ভীষণই কিন্তু মানে ছোট, মানে ব্রিজটা যেটা সেটাকে কিন্তু ভীষণই ছোট মনে হচ্ছিল লঞ্চ থেকে। আমরা নৈহাটি ফেরিঘাটে কিন্তু পৌঁছে গেছি। তো এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন, ওখানে লেখা আছে নৈহাটি ফেরিঘাট। তো এটা নাকি নতুন হয়েছে, কিংবা যখন পুজোর সময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তখন নাকি ওখানে নাকি লঞ্চ নাকি দাঁড়ায়। জানি না কি জিনিসটা, আমি তো সেরকমভাবে জানি না, আমার বান্ধবী যেটা বললো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। লঞ্চ ঘাট থেকে কিন্তু 1 মিনিটের একদমই হাঁটা পথে কিন্তু মন্দিরটা, এই যে সামনের লঞ্চ ঘাট এবং বাঁদিকে রয়েছে হচ্ছে, বাঁদিক ডান দিক মিলিয়ে রয়েছে কিছু দোকান, যেখানে রয়েছে কিছু ফুচকা এবং কিছু খাবার জিনিস এবং পুজোর ডালা, যেগুলো এখানে ছোট ছোট তোমরা অনেক দোকান কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে লাইন 4টে পর্যন্ত, যেহেতু মন্দির বন্ধ থাকে। তো আমরা যখন পৌঁছেছি তখনও মন্দির কিন্তু খোলেনি। তো এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যেতে এক দোকানের দাদা, যে মানে ওনার দোকানে আর কি পুজোটা আমরা ওনার দোকান থেকেই নিয়েছিলাম। তো ওনার দোকানের দিকে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা চিনি না, উনি কিন্তু ডেকে, এবং ব্যবহারও কিন্তু ওনার খুবই ভালো। একদম মন্দিরের অপোজিট সাইডে কিন্তু ওনার দোকান। তো ওনার দোকান থেকেই আমরা কিন্তু পুজো নিয়েছিলাম। একটা পুজো আমরা নিয়েছিলাম হচ্ছে 101 টাকা এবং একটা নিয়েছিলাম হচ্ছে ছোট ডালি। তো বড় যে 101 টাকার যেটা, ওটার মধ্যে ওনারা দিয়েছিলেন হচ্ছে একটা জবার মালা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, একটা চেলির কাপড় এবং সন্দেশ। আর ছোট যেটা ছিল সেটার মধ্যে ছিল শুধু হচ্ছে মালা এবং সন্দেশ, তার মধ্যে কিন্তু আলতা, সিঁদুর, ধূপ কিন্তু কিছুই ছিল না। এরপর আমরা পুজোটা নিয়ে নেবার পরে ওই দাদাভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ওখানে কি কি নেবে এবং আমাদেরকে ওই ঝুড়িটা আবার ওনাদের হাতে এসে ফেরত দিতে হবে। তো দুজনে মিলে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এবং লাইনে দাঁড়িয়ে ওই যা হয় আর কি, একটু সেলফি তোলার কাজ বা একটু ভিডিও বানানো। তো লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছিল। আর এই যে দুধারে দেখছেন মানে এই যে চেলির কাপড়গুলো, ওখানে কিন্তু ঢিল বাঁধা ছিল। তো এই হচ্ছে আমাদের সবার বড় মা। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং ভেতরে ঢুকে ভিডিও করেছিলাম, কিন্তু ওখানকার যারা পরিচালনায় আছে তারা ভিডিওটাকে ডিলিট করতে বলে, কারণ ওখানকার ভিডিও বা সেলফি নেওয়ার অনুমতি নেই, কিন্তু মায়ের ছবি কিন্তু ওনারা তুলতে ওখানে দিচ্ছেন। তো চলুন, এইভাবে আস্তে আস্তে আমরা পুজোটা ভেতরে গিয়ে দিয়ে নিয়েছিলাম। ওখানে নাম এবং গোত্র সমেত খুব ভালোভাবে কিন্তু পুজোটা দিয়েছিলাম এবং আমাদের কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো। লাইনে দাঁড়িয়েছি মানে এটা নয় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আমাদের সময় লেগেছে, আমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছিলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল এবং আমরা সামনে থেকে এই যে দরজাটা দেখছেন, এখান থেকে কিন্তু 3-4টে মতন সিঁদুর নিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তো আবার কোনো একটা দিন হয়তো আসবো, অবশ্যই আসবো। তো খুব ভালো জায়গা, যারা মাকে দর্শন করতে চাও তারা কিন্তু সত্যি
সত্যি মানে আসতে পারো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা আজকে পূরণ হলো। এবং এরপরে এখানে এসে একটা দোকান থেকে ছোট ছোট অনেক ঠাকুরের এই যে মূর্তিগুলো দেখছেন, এখানে কিন্তু খুবই কম দামেও এনারা দিচ্ছেন। এই মূর্তিটা 3টে মূর্তি ওনারা নিচ্ছেন কিন্তু 50 টাকা, খুবই কম দামে। আমি 3টে মূর্তি এখান থেকে নিয়েছিলাম। এরপর আমরা একটু ফুচকা এবং পাপড়ি চাট, এখানে ওনারা বলছিলেন যে এগুলো সবই নিরামিষ। অবশ্যই অনেক জায়গাতেই ফুচকার আলুতে পেঁয়াজ দেয় না, এবং এখানে যে আমরা যেটা খেয়েছি এটাতেও কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ দেওয়া ছিল না। এরপর আমার যে বান্ধবী ছিল ও বলছিল এই যে এখানটা ঘেরা জায়গা, এখানে নাকি মাকে বিসর্জন দেয়। তো কোনো একটা দিন হয়তো কালী পুজোর সময় এলে এটাও হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। আর যারা দেখেছো তারা তো সত্যি খুব ভাগ্যবান। তো এর সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ফেরার পথে লঞ্চের দিকে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত, আসবে বলে ঠিক করেছো, অবশ্যই এসো, খুব ভালো জায়গা। আবারও একটা দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।